দক্ষিণ জাপানের দূরবর্তী একটি দ্বীপপুঞ্জ তোকারায় গত ২ সপ্তাহে ৯০০-র বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে রাতে ঠিকমতো ঘুমাতেই পারছেন না অনেকেই। বুধবার ৫.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জাপানের আবহাওয়া সংস্থা জানায় ২১ জুন থেকে তোকারা দ্বীপের আশেপাশের সমুদ্রে ভূমিকম্পের অস্বাভাবিক সক্রিয়তা দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা সুনামির আশঙ্কা নেই বলে নিশ্চিত করা হয়েছে। তারপরও বলা হয়েছে বাসিন্দাদের সতর্ক থাকতে এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিতে। এর আগেও তোকারায় ভূমিকম্প হয়েছে, কিন্তু এত ঘন ঘন কম্পন কখনো দেখা যায়নি। এই দ্বীপপুঞ্জে মাত্র ৭০০ জন মানুষ বসবাস করে। বেশিরভাগ দ্বীপেই নেই কোনো হাসপাতাল। নিকটস্থ হাসপাতালে যেতে ফেরিতে ৬ ঘন্টা সময় লাগে। স্থানীয় সংবাদ মাধ্যম এমবিসি-কে এক বাসিন্দা জানান, রাতে বিছানায় শুয়েও ঘুম আসে না, সব সময় মনে হয় মাটি কাঁপছে। এক নারী বলেন, ভূমিকম্প শুরুর আগে সমুদ্রের দিক থেকে অদ্ভুত শব্দ শোনা যায়, যা সত্যিই ভয়ঙ্কর। আরেক বাসিন্দার কথায়, এতবার ভূমিকম্পের পর এখন মনে হয় কম্পন না হলেও মাটি যেন দুলছে। গুজবে আতঙ্কে পর্যটক শূন্য হয়ে পড়েছে অসম্ভব সুন্দর এই দ্বীপটি। বেশিরভাগ হোটেল ও গেস্ট হাউস পর্যটক নেওয়া বন্ধ করে দিয়েছে। এইসব স্থানকে জরুরি আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে স্থানীয় প্রশাসন। এদিকে ৫ জুলাই একটি ভয়াবহ ভূমিকম্প হবে এ ধরনের গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় আতঙ্ক আরও বেড়েছে। এই গুজবের উৎস একটি পুরনো মাঙ্গা কমিক বই, যেখানে লেখক ২০২৪ সালের ৫ জুলাই একটি বড় ভূমিকম্পের ভবিষ্যৎবাণী করেছিলেন। অনেক পর্যটক তাদের ভ্রমণ বাতিল করেছেন এই গুজবের কারণে। জাপানে প্রতি বছর হাজারো ভূমিকম্প হয়, বেশিরভাগই ছোট মাত্রার। তবে ২০১১ সালে ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে প্রাণহানি ঘটেছিল ১৮,০০০ মানুষের। জাপান সরকার বহু বছর ধরে বিগ ওয়ান নামে আরও একটি বিশাল ভূমিকম্পের আশঙ্কা করছে, যাতে প্রাণ হারাতে পারেন লাখো মানুষ। এ কারণে সম্প্রতি বাঁধ নির্মাণ, আশ্রয় কেন্দ্র বাড়ানো এবং জরুরি প্রস্তুতি জোরদার করার উপর জোর দেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।